বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অঙ্ক দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। এইগুলো কিন্তু প্রত্যেকটা যেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবকটাই কিন্তু মেন। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। চলো তোমাদেরকে দেখাই। এক দাগটা দেখো, 4.07 লিটার ড্যাশ মিলিলিটার। আচ্ছা, মিলিলিটার করতে গেলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে এটা বেরোবে, তো উত্তরটা হবে 4070, অর্থাৎ খ। তারপরে হচ্ছে এটা দেখে নাও, এটা যদি এটা 16 হবে, না ঠিকই আছে, এটা হবে কদাকটা, এটা হবে, ঠিকই আছে, এটাই হবে। তারপরে 9.100কে শতকরায় পরিণত করো। শতকরায় পরিণত করতে হলে আমাদেরকে 100কে গুণ করতে হবে। তাহলে 100কে গুণ করলে আমরা 9% পাবো। তারপরে প্রিজমের পঞ্চভুজ হলে তার প্রান্তিক সংখ্যা কত? প্রান্তিক সংখ্যা হবে 15। দেখো, সমরেখ বিন্দু কাকে বলে? একই রেখায় অবস্থিত বিন্দু, সমান কৌণিক বিন্দু, সমান মানের বিন্দু। এটা ক দাগটা হবে। তো দেখো, এবার হচ্ছে দাঁড়াও, দুদাগের প্রশ্ন কি বলছে? 7-এর সবচেয়ে -7-এর সঙ্গে কত যোগ করলে 12 পাবো? আচ্ছা, তাহলে -7, আচ্ছা, কে প্লাস কত? জিজ্ঞাসা চিহ্ন, -12। ওকে, এবার এইটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ এটাকে -12 প্লাস 7। এখানে প্লাস কেন আসলো? কারণ এখান থেকে এখানে পাল্টা ইয়ে করলে এটাকে প্লাস আসবে। আচ্ছা, তাহলে অর্থাৎ এখানে আমরা পাবো -5। এটার উত্তর হবে -5। ঠিক আছে। আচ্ছা, একটি ঘনত্বের উদাহরণ দাও। তোমরা ঘনত্বের উদাহরণ দিতে পারো হচ্ছে, যেমন ধরো বরফের টুকরো, যেমন হচ্ছে পাশ। ঠিক আছে, যাই হোক, এইটা এবার 3 দাগটা বলছে এতকে শতকরায় প্রকাশ করো। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এতকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখবো 0.4/10, কারণ আমরা এখানে শতকরায় প্রকাশ করব, গুণ 1000। এখানে 1 দিয়ে ভাগ করতে হবে। এখানে 10 আসলো কারণ এই যে এই এটা উঠে গেল। আচ্ছা, তো এখানে আমরা এই শূন্যটা কেটে গেল, তাহলে 80, অর্থাৎ উত্তর হবে 80%। আচ্ছা, এবার এই দাগটা দেখো, 5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? 5 টাকা বেশি। আচ্ছা, 5 টাকা বেশি অর্থ হচ্ছে, দেখো এখানে 5 টাকার আগে মাইনাস আছে, তাহলে 5 টাকা বেশি এর প্রকৃত হচ্ছে কমে গেছে। ঠিক আছে। এবার 5 দাগ। 5 দাগে বলছে 4টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? কতগুলি সরলরেখা আঁকা যায়? 6টি আঁকা যায়। তাহলে 4টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? 6টি সরলরেখা বিন্দু আঁকা যায়। আচ্ছা, 6 দাগটা, -4
এর সবচেয়ে বড় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। 4-এর সবচেয়ে বড় বলতে পারো 3, 7, 2 এরকম। ঠিক আছে, তোমরা এখানে 3, 7, 2 এরকম লিখতে পারো। 7 দাগ। এতকে ভাগ করতে বলেছে, দেখো এটাকে ভাগ করতে বলেছে। চল তাহলে ভাগ করি। তো এখানে লিখলাম উপর নিচ পাতালাম, এইটা উঠে গিয়ে এখানে 1000, এটা 10, এটা উঠবে না, সরি এটা ভুল করেছি, এটা উঠবে না, এটা উঠবে না, এটা উঠে গেছে। আচ্ছা তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে এখানে আমরা পেলাম অর্ধেক, এখানে পেলাম এত, আর পেলে 135, আর এখানে পেলে 150। তো 150টাকে 5, 5 7, 5 2 10, 35, আর এখানে হচ্ছে 30, 5 30। আচ্ছা এটা বসে গেল। এবার 27কে কটা যায়? আচ্ছা আচ্ছা, তাই এটাকে কেটে দিয়ে সমান সমান বসলো 9.0.9, এটা হবে উত্তর। ঠিক আছে, এবার 4 দাগ মানে 8 দাগ। দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দু মিলিত হয়? দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দু মিলিত হয়? আচ্ছা, তো এখানে দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দু মিলিত হয়? এটি একটি। ঠিক আছে, একটি মাত্র তল দ্বারা গঠিত ঘন বস্তুর উদাহরণ দাও। এটা হবে গোলাকার, এটা হবে গোলক, সরি গোলাকার না, গোলক। আয়তকার ভূমি বিশিষ্ট ও ত্রিভুজাকার পার্শ্বতলে একটি প্রিজম অঙ্কন করো। আচ্ছা তাহলে এটা তোমরা অঙ্কন করো। তো প্রিজমের কটি তল? প্রিজমের হচ্ছে 5টি তল, 5টি। ঠিক আছে, প্রিজমের 5টি তল। তো দেখো 3 দাগটা দেখো, 3 দাগের 1 দাগ। যোগফল নির্ণয় করো এত। আচ্ছা, যোগফল নির্ণয় করতে বলেছে। তো দেখো -11 প্লাস 18 -16 অর্থাৎ এখানে হবে +7 -16 তো সমান -9 উত্তর হবে। ঠিক আছে, এবার 2 দাগ। এতকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। সামান্য ভগ্নাংশে পরিণত করি মানে 0.27, উপরে আবার রয়েছে, তাই নিচে হবে 9। ঠিক আছে, এবারে দেখবো 3 দাগের। দেখো 24টি কুলের সাথে 6টি কুল পচে গেছে, শতকরায় কটি ভালো আছে? আচ্ছা আচ্ছা, তোমায় এখানে -7 আর +8 সমান 1। এবার দেখো
চার দাগটা দেখো, এত হচ্ছে কত, আচ্ছা এত হচ্ছে কত, তাহলে এটাকে আমরা করব, এটাতে আমরা করব, এখানে একটু ভুল আছে, এটা এটা এখানে হবে, মানে এটার অঙ্ক যে -7 + 8 = 1, ঠিক আছে। আর এটা একদম সহজ আছে, তোমরা যদি এটা এটা একদম সহজ, এই যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, শতকরা কত কুল ভালো আছে। এটা একদম ইজি, তোমরা বাড়িতে করবে, আর যদি না পারো আমাকে কমেন্টে বলো, আমি কমেন্টে করে দেবো। এবার দেখো, এখানে 5 দাগটা দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা, এটা তল সংখ্যা হচ্ছে 6টি, তল সংখ্যা 6টি, আর প্রান্ত সংখ্যা 12টি, সমান সমান, তাহলে 6 + 12 = 18টি। আচ্ছা, এবারে এই 6 দাগটা দেখো, সরল করো, এটা আছে, এটা তোমরা বাড়িতে করবে, দেখো আমি তোমাদের এটা করিয়ে দিচ্ছি, এখানে দেখো করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে 4.00, 2.007, এটা 7, সরি এটা 7, এটা 7, যাই হোক, 2.93, আচ্ছা, তাহলে এখানে ব্র্যাকেট হচ্ছে 1.93 গুণ 2.5 ভাগ 1.93, তাহলে সমান সমান 1.93 গুণ 2.5 বাই 1.93, এটা কেটে গেল, তাহলে উত্তর হলো 2.5, ঠিক আছে। এবার দেখো 7 দাগটা, দুটি সরলরেখার যোগ এত এবং সংখ্যা দুটির গসাগু এত, সংখ্যা দুটি কি কি হতে পারে। এটা এবার 8 দাগটা, এটা বাড়িতে করবে। 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে ক্ষেত্রে ও ভাগ শেষ থাকবে, ঠিক আছে। এইটা তোমরা করো, আর যদি এটা না পারো আমাকে কমেন্টে বলো, আমি এটা তোমাদের বলে দেবো এখন। তো এবার দেখো, এবার 4 দাগেরগুলো দেখো, একটি শহরে বর্তমান জনসংখ্যা, এই যে একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে, 2 বছর পর জনসংখ্যা কত হবে। 2 দাগটা দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% দেন, বাড়ি ভাড়া দেন, যদি মাসে 1770 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। আচ্ছা, 3 দাগটা, তিনটি চাকার পরিধি যথাক্রমে 48 ডেসিমিটার এবং 60 ডেসিমিটার। চাকা তিনটি যদি একই স্থান থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূর অতিক্রম করতে প্রত্যেকটি চাকাই ঘনপূর্ণ বার করবে। আচ্ছা, এবার দেখো এই সরলটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় দেবেই।
সরল করো এটা। আর 5 দাগটি, একটি আয়তক্ষেত্রাকার বস্তু কটি তল, কটি শীর্ষবিন্দু এবং কটি প্রান্ত সংখ্যা কটি চিত্র অঙ্কন করো। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন এবং উত্তর।